শীতের সকালে প্যানকেক খেতে কার না ভালো লাগে। আসুন আজকে একটা পারফেক্ট প্যানকেকের রেসিপি দেখে আসি। প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি 3টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। বানানোর প্রায় 2 ঘন্টা আগে যদি নামিয়ে রাখেন তাহলে ভালো হয়। এখন আমি নিয়ে নিব চিনি। চিনি আমি এখানে আমার পরিমাণ মতন নিয়েছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 চা চামচ পরিমাণে চিনি ইউজ করছি। এবার একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা বিটার দিয়েও করতে পারেন। এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে। আপনারা কিন্তু এটা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো আসবে। আর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে একটু বেশি করে দিচ্ছি। আর বেকিং পাউডার অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের নিতে। আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্ক আমি এখানে 3-4 চামচ দিব। আর আমি বেকিং পাউডার ইউজ করেছি প্রায় 2 চা চামচের মতন। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিব তেল। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা যদি খুব বেশি থিক মনে হয় সেক্ষেত্রে আপনারা লিকুইড মিল্ক দিতে পারেন। আর মিল্কটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। তো আমার ব্যাটারটা একটু থিক ছিল, যার কারণে আমি একটু লিকুইড মিল্ক দিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম দুধ কিন্তু এখানে দিতে হবে। তো আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। খুব সময় নিয়ে কিন্তু কাজটা করবেন। আর ব্যাটারটা যদি আপনারা কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু ভালো হয়। 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়ে তারপর আপনারা চেষ্টা করবেন এটাকে একটা প্যানে ভেজে নিতে। এখন আমি একটা গরম প্যানের মধ্যে কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। এই যে খুব দেখুন একটা পারফেক্ট কালার এসেছে। আর যদি চুলার হিট বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিচের সাইডটা পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সো তৈরি হয়ে গেছে মজাদার প্যানকেক। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এত সুন্দর এই প্যানকেকের রেসিপিটা। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।